ভাই কথায় আছে না, ব্লকবাস্টার সানডে। কালকে ঠিক সেটাই ছিল, ব্লকবাস্টার সানডে। ভালো ভালো থ্রিলার সিনেমাকেও ভাই ফেল করে দিত কালকের দুটা ম্যাচ। দুটা ম্যাচই সেই লেভেলের থ্রিলার, লাস্ট ওভার অব্দি গেছে। থ্রিলার সিনেমার দিকে সাউথের সিনেমা তোমরা দেখেছো রাত সাসান। কালকে দুটা ম্যাচ, প্রথম ম্যাচ সিএসকে ভার্সেস এলএসজি আর দ্বিতীয় ম্যাচ আরসি ভার্সেস এমআই। এই দুটা ম্যাচ থ্রিলার ম্যাচ ভাই, ওই থ্রিলার সিনেমাকেও ফেল করে দিতে পারে। প্রথমে সিএসকে ভার্সেস এলএসজি ম্যাচে সিএসকে ভাই টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল। এরপর এলএসজির ব্যাটার জস ইংলিশ বলছে, আমি তো ভাই আজকে সিএসকে বোলারদের ছাড়বো না। সে প্রথম বল থেকে পিটতে লাগলো। তার অপোজিটে কে ছিল মিচেল মার্শ, দে আগের ম্যাচে সেঞ্চুরি মেরেছে ভাই, তাকে একদম স্লো বানিয়ে দিল। সে খেলতেই পারছিল না, সে রানা বল খেলছিল। আর অন্যদিকে জস ইংলিশ প্রথম থেকে পিটতে চালু করে মাত্র 17 বলে হাফ সেঞ্চুরি করে এলো। সেই সময় ভাই এলএসজি এমন পিটছিল, মনে হচ্ছিল যে এলএসজি আরামসে তো 230 250+ রান করেই নিবে। তারপরে জেমি ওভারটন বলছে, ওয়েট ওয়েট, আমি এখন আছি। সে যখনই বল করতে এলো ভাই এক ওভারে দুটা উইকেট নিয়ে নিল। প্রথমে তো জসেস ইংলিশকে আউট করে দিল, তারপর ওদিকে ঋষভ পান্ত তাকেও আউট করে দিল। আর ঋষভ পান্তের কথা তো বলাই নাই, সে প্রত্যেকটা ম্যাচ আসছে আর পাভিলিয়নে দৌড়ছে, একদম বাজে ফর্ম। ভাই সঞ্জীব গোয়েঙ্কা তো ওকে ড্রেসিং রুমে দিচ্ছে, একদম পিটে দিচ্ছে, কারণ ওই এত টাকা ওর পিছনে খরচা করেছে, একটাও ম্যাচে রান করতে পারছে না, শুধু আসছে চলে এসে। তার সত্ত্বেও সে ক্যাপ্টেন। তারপর এলএসজি টেনে 203 রান ভাই করলো। আর এই রানটা চেস করার আগে সিএসকের একটা রেকর্ড ছিল যে তারা 180+ রান ভাই লাস্ট 9-10 বছরে একবারও চেস করতে পারেনি। ভেবে দেখছে 180+ রান একবারও চেস করতে পারেনি, কিন্তু তাকে 200+ রান চেস করতে হবে। এই যে ওপেনিং ব্যাটার নামলো সঞ্জু স্যামসন, তো পিঠে খেলতে যা আউট হয়ে গেল। এরপর উর্ভিল পাটেল নামলো, সে বলল আজকে তোমাদের দেখাবো কি করে পিঠে খেলতে হয় আর কি করে বলে ধুরন্ধর পারি। সে প্রথম বল থেকে 6 মারতে চালু করে দিল। ভাই কি লেভেলের ছিল, শুধু চার মারেনি, শুধু 6 আর 6। সে তারপর ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি করলো আইপিএলের ইতিহাসে। এত পিটেছে এলএসজি বোলারদের। মাত্র 13 বলে এসএসবি জয়সওয়ালও করেছিল আইপিএলে মাত্র 13 বলে হাফ সেঞ্চুরি, সেও করলো মাত্র 13 বলে হাফ সেঞ্চুরি। এই জন্য জয়েন্ট ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি করলো উর্ভিল পাটেল মাত্র 13 বলে। এরপর এই উর্ভিল পাটেলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তো ভাই এই 200+ রানটা শেষকে আরামসে 15-16 ওভারের মধ্যে চেস করে নেবে। কিন্তু কি হলো ভাই, শেষে সব ব্যাটাররা আসছে আর স্লো খেলছে, টুকটুক খেলতে লাগলো। লাস্ট ওভার অব্দি টেনে নিয়ে গেল। এক সময় মনে হচ্ছিল তো এই ম্যাচটা ভাই সিএসকে না হেরে যায়, একদম আরামসে জিতা ম্যাচ। শেষে লাস্ট ওভারে শিবম দুবে পরস্পর 2-6 মেরে সিএসকে ম্যাচ জিতিয়ে দিল। এই তো হলো প্রথম থ্রিলার ম্যাচ। এবার দ্বিতীয় থ্রিলার ম্যাচ আসো, সেটা ছিল লো স্কোরিং থ্রিলার ম্যাচ, এমআই ভার্সেস আরসিবি। এর থেকে ব্লকবাস্টার ম্যাচ আর কি হতে পারে। একদিকে রোহিত শর্মা, একদিকে বিরাট কোহলি, একদিকে ওদিকে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া তো ছিল না, এইদিকে ভাই ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, জস হেজলউড, ভুবনেশ্বর কুমার। এবার এই দুটা টিমের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই, আবার স্লো পিচে। আরসিবি যখন টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল, এমআই এর ব্যাটিং তার কি বলবো ভাই। যখনই ভুবনেশ্বর কুমার বল করতে এলো, সে মনে হচ্ছে বল করছে না ভাই, বম ছুটছে। প্রত্যেকটা এমআই এর ব্যাটার আসছে আর আউট হয়ে চলে যাচ্ছে। পরস্পর 3টে উইকেট নিয়েছে ভাই। এমআই এর টপ অর্ডারের মাজা ভেঙে দিয়েছে ভুবনেশ্বর কুমার। ওদিকে রোহিত শর্মাকে আউট করেছে, তারপর রায়াল রিকেলটনকে আউট করেছে, তারপর এমআই এর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওকে আউট করেছে। সূর্যকুমার যাদব তো ভাই ফার্স্ট বলে ডাক, প্রথম বলে 0তে আউট। আর ওর কথা বলারই নাই, ওই একদম বাজে খেলছে। আর ওকে এমনিতেই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেবে ওর এত বাজে পারফরমেন্সের জন্য। এরপর তিলক বর্মা এবং রামান ধীর ভাই, এই দুজন ধরে লিয়ে টুকটুক খেলে শেষ পর্যন্ত কি করলো, এমআইকে 166 রানে পৌঁছে দিল। এই রানটা চেস করার আগে সবাই বলছিল আরসিবি তো ভাই আরামসে 12-13-14 ওভারে চেস করে নেবে, কোনো টক্করই নেই এই ম্যাচে, একতরফা ম্যাচ শেষ হয়ে যাবে। তারপর এমআই এর বোলাররা বলছে হোল্ড মাই বিয়ার, এবার দেখাচ্ছি তোমরা একতরফা ম্যাচ কি করে শেষ করছো। ভাই ওরাও কোন লেভেলের বল করতে লাগলো। বিরাট কোহলি পরস্পর 2টা ম্যাচে ডাকে আউট হয়ে গেল। এমআই এর বিরুদ্ধে ভাই ফার্স্ট বলে ডাক, গোল্ডেন ডাক। ওদিকে সূর্যকুমার যাদব ফার্স্ট বলে গোল্ডেন ডাকে আউট, আর এদিকে বিরাট কোহলি সেও ফার্স্ট বলে গোল্ডেন ডাকে আউট। তারপর ভাই পরস্পর উইকেট পড়তেই থাকলো, মনে হচ্ছিল তো এই ম্যাচটা গেল। আর কুনাল পান্ডিয়া যদি না থাকতো তাহলে তার এই ম্যাচটা জেতার ক্ষমতা ছিল না আরসিবির। ভাই আরামসে হেরে যেত। সে সিঙ্গেল হ্যান্ডেডলি ভাই আরসিবির ইমোশনকে লাস্ট ওভার অব্দি ধরে রেখেছিল। লাস্টে যখন আউট হয়ে গেল, তারপর মনে হচ্ছিল এই ম্যাচটা তো আর জিততে পারবে না আরসিবি। 3 বলে 9 রান দরকার ছিল। এবং ব্যাটিং এ আইলো তখন কে, ভুবনেশ্বর কুমার, বোলিং এর হিরো। সে 4 উইকেট নিয়েছে বলে। এখান থেকে কি কোনো আরসিবি ফ্যান বিশ্বাস করছিল যে ভাই আরসিবি ম্যাচটা জিততে পারে? 3 বলে 9 রান, তারপর ব্যাটিং এ তো ব্যাটিং কেউ নাই, ভুবনেশ্বর কুমার আইলো আর শট অফ দ্য টুর্নামেন্ট বা ওর শট অফ দ্য লাইফ মেরে দিল ভুবনেশ্বর কুমারের। অফ সাইডের বলকে তুলে ভাই 6 মেরে দিল। তারপরে তার বলার নাই, 2 বলে 3 রান আরামসে জিতে এলো।
ওই যে ভুবনেশ্বর কুমার ভাই ওই বলটা 6 মারলো, ওটা ছিল ওর লাইফে সব থেকে মানে ওই ভুলতে পারবে না ওই ওই মুহূর্তটায়। এত ভাই কেউ বিশ্বাস করছিল না যে এই মুহূর্তে আরসিবি জিততে পারবে, সে আইলো 6 মেরে দিল। কেউ বিশ্বাস করবে যে ভাই ভুবনেশ্বর কুমার 6 মারবে, তা একদম অফ সাইডের ইয়ারকার বলকে সেই বলকে 6 মেরে দিল। শেষে ভাই এই হাড্ডাহাড্ডি লড়াই শেষ হলো, আরসিবি ম্যাচ জিতে গেল। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ ভাই দুজন তো একদম স্ট্রং কন্টেন্ডার ছিল, একদিকে ক্রুণাল পান্ডে আর একদিকে ভুবনেশ্বর কুমার। কুণাল পান্ডের যদি সেই ইনিংসটা না খেলতো তাহলে তো ভাই আরসিবি চেস করতেই পারতো না, ওই 130-40 অল আউট হয়ে যেত। আর ভুবনেশ্বর কুমার যদি বোলিংয়ে না একদম ওর কারামতি দেখাতো তাহলে তো ভাই এদিকে এমআই 200+ রান করে নিত। সেটাও দেখো ভুবনেশ্বর কুমার আইলো সেই 6টা মারলো, ওটার কথা তো ভুলাই যাবে না, এর জন্য সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো। দুটা ম্যাচ দুটা লাস্ট ওভার থ্রিলার কি ছিল না ভাই, এইকেই বলে ব্লকবাস্টার সানডে।